তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। গাইস, তোমরা অনেকেই বলো যে ভিডিও বড় বানাই না কেন। আমি তোমাদের জন্য একসাথে 3টা এপিসোডের স্ক্রিপ্ট দিয়ে একটা ভিডিও তৈরি করি, যেটা প্রায় 16 থেকে 18 মিনিটের স্ক্রিপ্ট হয়। বাট যখন আমি ভয়েস ওভার করি তখন অনেক দ্রুত বলি, এর জন্য ভিডিও লেন্থ কমে যায়। এখন এর পরেও যদি তোমরা আরও লং ভিডিও চাও তাহলে ভিডিও আসতে আরও দেরি হবে, কারণ একসাথে 5টা এপিসোডের স্ক্রিপ্ট তৈরি করে তা ভয়েস ওভার করে এডিটিং করে ছাড়তে আমার অনেক সময় লেগে যাবে। যদি তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটা বড় হয়ে যায় তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য লং লং ভিডিও আনবো, তবে এখনই পারবো না কারণ সময় পাই না। যাই হোক, অনেক বকবক হয়েছে, চলো লাইক কমেন্ট করে রেডি হয়ে যাও, ভিডিও শুরু করছি। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে জিওফ্যান অবশেষে হিলহুয়ান কেভের ভিতরে পৌঁছে যায়, যেখানে ঢুকতেই তার সামনে কিংইউন সেক্টর লিডারের একটা কোলন অ্যাপিয়ার হয়, যেটা কোনো সাধারণ কোলন ছিল না, বরং একটা কাল্টিভেশন অবতার ছিল। এখন জিওফ্যান এই ফরবিডেন এরিয়ায় ঢোকার কারণে ওই কাল্টিভেশন অবতার রেগে যায়, আর ওদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। দুইজনই নিজের পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করে। তখন জিওফ্যানের এভিল এনার্জি ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কিন্তু তখনই সেইখানে জিনিউর মাস্টার এসে ওর পাওয়ারকে সারপ্রেস করে দেয়, আর ও ইভিল এনার্জির কন্ট্রোলের বাইরে চলে আসে। এখন এই এপিসোডে আমরা জিওফ্যানকে হিলহুয়ান কেভের ভিতরে দেখি। ও কেভ এক্সপ্লোর করছিল আর ধীরে ধীরে আরো ভিতরে ঢুকছিল। কিছু দূর এগোলেই ওর সামনে দুজন এল্ডার আসে, একজন লাল আর একজন সাদা। লাল রঙের এল্ডার ডার্কনেস মানে অন্ধকার রিপ্রেজেন্ট করে, আর সাদা আলোকে, যা শান্তি আর স্বর্গ শক্তি রিপ্রেজেন্ট করে। জিওফ্যান এগুলো দেখে বেশ কনফিউজ হয়ে পড়ে। তখনই অন্ধকারের এল্ডার নিজের পরিচয় দিয়ে বলে, আমি ডার্ক এল্ডার, আমি ইভিল পাওয়ার রিপ্রেজেন্ট করি। জিওফ্যান একটু অবাক হয়, কারণ ওর কাছে যে স্টিকটা আছে সেটার ইভিল পাওয়ার আর ডার্ক এল্ডারের পাওয়ার একদম একই রকম। এর মানে এই এল্ডারটাই ওই ইভিল পাওয়ার থেকে তৈরি। এখন ওই ডার্ক এল্ডার তার পাওয়ার দিয়ে সাদা এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করে, কারণ সে চায় অন্ধকারেরই জয় হোক। জিওফ্যান তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই হেভেন এল্ডার এগিয়ে আসে, যিনি গুড সাইডের রিপ্রেজেন্টার, মানে একজন হেভেন এল্ডার। হেভেন এল্ডার ডার্ক এল্ডারকে বলে, তোমার কাছে শক্তি থাকলেও তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার কাছে হেভেনের জ্ঞান নেই। সবকিছুই হেভেনের নিয়ন্ত্রণে, ভালো হোক বা মন্দ, সে কখনোই হেভেনের বিরুদ্ধে যেতে পারবে না। ডার্ক এল্ডার হেসে বলে, তার কাছে এত শক্তি আছে যে সে হেভেন এল্ডারকেও ধ্বংস করতে পারে, আর হেভেনকেও। তখন হেভেন এল্ডার শান্ত গলায় বলে, যে হেভেনের বিরুদ্ধে যায় তার ধ্বংস নিশ্চিত, আর ডার্ক এল্ডারও এ থেকে মুক্তি পাবে না। এরপর দুই এল্ডারের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর এনার্জি ওয়েভ পুরো কেভে ছড়িয়ে পড়ে। জিওফ্যান ওদের দুজনকে দেখে বিভ্রান্ত হয়ে যায়। তখন হেভেন এল্ডার বলে, জিওফ্যানের ভিতরেও গুডনেস রয়েছে, আর ওকেই ডিসাইড করতে হবে ও কোনটা চুজ করবে। এটা শুনে জিওফ্যান কনফিউজ হয়ে বলে যে সে নিজেও এই প্রশ্নের উত্তর অনেক বছর ধরে খুঁজছে, আর সেটা নিয়ে ও এখনো ভীষণ কনফিউজ। তখন হেভেন এল্ডার জিওফ্যানকে বুঝিয়ে বলে, ভালো কাজের রাস্তা অবশ্যই কঠিন, কিন্তু সঠিক। এটা শুনে জিওফ্যানের মাথায় স্মৃতিচারণা শুরু হয়, এবং ও ওর ছোটবেলার কথা ভাবতে শুরু করে। এর সাথে ওর ফ্রেন্ডদের কথাও মনে পড়ে। ট্রেনিং, বন্ধুত্ব, স্ট্রাগল সবকিছু। ওর মধ্যে থাকা গুড ফিলিংস ফিরে আসতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ডার্ক এল্ডার ওকে বলে, এই পৃথিবী অভিশপ্ত, আর সেটা তুমি ভালো করেই জানো। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই জিওফ্যানের মাথায় খারাপ স্মৃতিগুলো ফ্ল্যাশ করতে শুরু করে। এটা থেকে ডার্ক এল্ডার বলে, তোমাকে অবশ্যই প্রতিশোধ নিতে হবে তাদের থেকে যারা তোমার সাথে অন্যায় করেছে। জিওফ্যান অলমোস্ট রাজি হয়ে যায় আর বলে ও ঠিক তাই করবে। এটা শুনে ডার্ক এল্ডার খুশি হয়ে বলে জিওফ্যানকে ওর ইমোশনকে পাওয়ার বানাতে হবে। এরপর ডার্ক এল্ডার ওকে পোজেস করতে শুরু করে। জিওফ্যানের ভেতর থেকে এভিল এনার্জি বের হতে শুরু করে, আর ওর ব্রেন কন্ট্রোলের বাইরে চলে যায়। ও ওর আশেপাশে মনস্টার দেখতে পারে আর ওদের উপর আক্রমণ শুরু করে, যেটা রিয়ালিটি ছিল না। তখনই ওর এভিল এনার্জি এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে যে মনে হয় ও একটা বিস্টে ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক তখনই ও একটা বিস্টের উপর আক্রমণ করে, কিন্তু আসলে সেটা বিস্ট না, রোজি ছিল। ওর হাতে রোজি আহত হয়ে যায়, আর সে জিওফ্যানের কাঁধে ঢলে পড়ে। জিওফ্যান শকড হয়, আর ওর অনেক বড় একটা ধাক্কা লাগে। ও জোরে চেঁচিয়ে বলে, আমি এমনটা করতে চাইনি। ওইদিকে রোজি আর ওর ফ্রেন্ডরা বিস্টদের সাথে ফাইট করছে। বিস্ট গডের পেট আনফ্রিজ হয়ে গেছে আর সবার উপর আক্রমণ করছে। রোজির মাস্টার আর বাকি সেক্টর লিডাররা ওটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফায়ার ফিনিক্স উঠে এসে ওদের উপর ডেডলি অ্যাটাক করে। রোজির ফ্রেন্ড রোজিকে বাঁচাতে গিয়ে তার প্রাণ চলে যায়, তবে সে রোজিকে পালিয়ে যেতে বলে। কিন্তু রোজি প্রতিশোধ নেওয়ার জন্য থান্ডার পাওয়ার দিয়ে বিস্টের উপর আক্রমণ করে। ও লাইটনিং স্পিডে আক্রমণ চালিয়ে যায়। বিস্ট গড ওর সাহস দেখে থেমে যায়। এরপর সবাই মিলে নিজেদের পাওয়ার মার্চ করে একটা জায়ান্ট স্পিরিট অ্যাপিয়ার করে, আর ওই বিস্টকে ট্র্যাপ করে ফেলে। রোজি ওর মাস্টারের সাথে ফাইনাল অ্যাটাক করে। মাস্টার আইস পাওয়ার দিয়ে বিস্টকে ফ্রিজ করে দেয়, এবং রোজি বিস্টের হার্টে স্ট্রাইক করে। সিন আবার জিওফ্যানের দিকে শিফট হয়।
হেভেন এল্ডার ওকে বলে ভালো আর মন্দর মধ্যে তুমি কোনটা বেছে নেবে। ডার্ক এল্ডার বলে তোমাকে প্রতিশোধ নিতে হবে। দুই এল্ডারই নিজেদের মধ্যে ব্যাটেল শুরু করে দেয় আর জিওফ্যানকে নিজের সাইডে টেনে আনার চেষ্টা করে। হেভেন এল্ডার ওকে যা যা বলে ডার্ক এল্ডার তার উল্টো কথা বলে। এগুলো শুনে জিওফ্যান কনফিউজ আর মেন্টালি ক্লান্ত হয়ে পড়ে। ওর পুরনো স্মৃতি আর ব্যাম্বু পিকের মাস্টারের কথা মনে পড়ে। তখন ও বুঝতে পারে যে ও নিজেই নিজের ফাঁদে পড়েছে। তাই ও দুই এল্ডারকেই বলে যে সে কাউকে চুজ করবে না, শুধু তাই করবে যেটা ও সঠিক মনে হবে। এটা শুনে ডার্ক এল্ডার রেগে যায়, কিন্তু জিওফ্যান চিৎকার করে বলে যে সে তাদের দুজনের কথা শুনবে না। এটা বলে ও ওই জায়গাটাই ভেঙে ফেলে আর ওই এল্ডার দুটো অদৃশ্য হয়ে যায় এবং জিওফ্যানের ভিতর আলো আর অন্ধকার দুইটা শক্তি মিশে যায়। এনার্জি কেপ থেকে বাইরে বেরিয়ে যায় আর ও এক অন্য ডাইমেনশনের মতো ফিল করে। এরপর হেভেন এল্ডার ওর কাছে এসে বলে যে সেই কিং ইনসেক্টের হেভেনলি সেক্রেট সিল দিয়েছিল, যেটা একটা ডেঞ্জারাস ফরমেশন এবং জুজেন শর্ট থেকে এমন শক্তি বের হতে পারে যা সবকিছু ডিস্ট্রয় করে দিতে পারে। তাই সিল শর্টকে প্রোটেক্ট করার জন্য বানানো হয়েছিল, যেন সেটা ভুল হাতে না যায়। জিওফ্যান একটু অবাক হয়। এল্ডার বলে যে তার কাছে ফিজিক্যাল ফর্ম নেই, তাই সে চাইলেও কিছু করতে পারবে না। কিন্তু জিওফ্যান এখনো জীবিত আর ওর কাছে হাই লেভেলের টেকনিক আছে যা দিয়ে ধ্বংসযজ্ঞ রোধ করা যেতে পারে। এটা বলে এল্ডার চলে যায়। অন্যদিকে সৈন্যরা একদম ক্লান্ত, তাই ওরা একটু বিশ্রাম নিচ্ছে। মাস্টাররা বলে যে একটু রিকভারি নিয়ে আবার প্রস্তুত থাকতে হবে। এরপর পিক মাস্টাররা সেক্ট লিডারের কাছে রিপোর্ট নিয়ে আসে যে বিস্ট গডের স্কেলেটন পেট ধ্বংস হয়ে গেছে। এটা শুনে সে একটু স্বস্তি পায়, কিন্তু ব্যাম্বো পিকের লিডার বলে বিস্ট গড সামনে আসেনি, হয়তো কোনো প্ল্যান করছে। এটা শুনে সেক্ট লিডার একটু চিন্তায় পড়ে যায়। সিন রোজি আর ওর সঙ্গীদের উপর শিফট হয়। সময় হঠাৎই থমকে যায় আর সবাই ফ্রিজ হয়ে যায়। তখনই এন্ট্রি হয় বিস্ট গডে। তার রাগ পুরো জায়গা কাঁপিয়ে দেয়। এরপর সে তার পেটের কাছে গিয়ে ওর অরা অ্যাবজর্ব করে এবং ওটাকে আবার রিভাইভ করে। পেট আগের চেয়েও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর বিস্টরাও আবার আক্রমণ করতে শুরু করে। এই পরিস্থিতি সামলাতে ফ্যানশিয়ান ভ্যালির লিডার এগিয়ে আসে। সে তার স্পিরিট ফিনিক্স অ্যাপিয়ার করে ফুল ফোর্সে অ্যাটাক করে। একটা বড় ব্লাস্ট হয়, ফলে মনে হয় যে বিস্ট মারা গেছে, কিন্তু ধোঁয়া সরতেই দেখা যায় যে বিস্টের কিছুই হয়নি, বরং উল্টোই ফিনিক্সই ডিস্ট্রয় হয়ে গেছে। এটা দেখে ফ্যানশিয়ান ভ্যালির লিডার একটু শকড হয়। এরপর বিস্ট গড কাউন্টার অ্যাটাক করে এবং ফ্যানশিয়ান ভ্যালির মাস্টার সিটকে দূরে চলে যায়, তবুও ফাইট থামে না। এইদিকে জিনিউ কেইবে এসে জিওফ্যানের সাথে ফাইট করতে শুরু করে। ও জিজ্ঞেস করে মাস্টারের মৃত্যু কি ওর কারণে হয়েছে। জিওফ্যান কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ বলে, কারণ ও জানে জিনিউ এখন এই অবস্থায় সত্য বুঝবে না। তবে ওই কথা শুনে জিনিউ তো আরও রেগে যায় এবং বলে আজ থেকে জিওফ্যান ওর শত্রু। ওদের মধ্যে ফাইট চলতে থাকে। জিওফ্যান শুধু ডিফেন্স করে, কারণ ও জিনিউকে মারতে চাচ্ছে না। কিছুক্ষণ পর জিনিউ চেঁচিয়ে জিওফ্যানকে বলে তুমি কখনোই চেঞ্জ হতে পারবে না, সবসময় খারাপই থাকবে। জিওফ্যান বলে তুমি ডিসাইড করো আর কে কে ভালো আর কে খারাপ। ঠিক তখনই রোজির সোয়ার্ড জ্বলে ওঠে, যেন ও জিওফ্যানের উপস্থিতি অনুভব করলো। রোজির মনে হলো যে সম্ভবত জিওফ্যান জীবিত আছে। এইদিকে ব্যাটেল ফিল্ডে তিয়ানিউন টেম্পলের লিডার আর ফ্যানশিয়ান ভ্যালির লিডার মিলে বিস্ট গডের পেটকে আটকানোর চেষ্টা করছিল। তিয়ানিউন টেম্পলের লিডার সি ড্রাগনকে ডাকে, যেটা পানি থেকে বেরিয়ে এসে পেটকে ট্র্যাপ করে ফেলে। এরপর ওরা ফায়ার সিল ফরমেশন তৈরি করে এবং ফ্লেম আর সিল দিয়ে বিস্টকে ট্র্যাপ করে ফেলে। কিছুক্ষণের জন্য মনে হয় ওরা জিতে গেছে, কিন্তু বিস্ট আবারও জীবিত হয়ে যায়। ফ্যানশিয়ান ভ্যালির লিডার লক্ষ্য করে যে প্রতিবার মারা যাওয়ার পর ওটা আবার ফিরে আসে, কিন্তু দুর্বল হয়ে যায়। তিয়ানিউন টেম্পলের লিডার বলে আমাদের ওকে বারবার মারতে হবে, যেন ওটা ধীরে ধীরে পুরোপুরি শেষ হয়ে যায়। ওনরা দুজন আবার একটা হিউজ অ্যাটাক লঞ্চ করে। বিস্ট গড এসব দেখে রেগে যায়। তিয়ানিউন টেম্পলের লিডার ডিভাইন হ্যান্ড টেকনিক ব্যবহার করে। আকাশে দুটো বিশাল হাত তৈরি হয় এবং স্ল্যাপিং অ্যাটাক বিস্টের উপর পড়ে আর বিস্ট মাটিতে পড়ে যায়। সবাই ভাবে বিস্ট মারা গেছে, কিন্তু বিস্ট গড হাসতে লাগে আর ওই বিস্টটাকে আবারও জীবিত করতে শুরু করে। দেখতে দেখতে বিস্টটা আবারও জীবিত হয়ে যায়, কিন্তু ফ্যানশিয়ান ভ্যালির লিডার লক্ষ্য করে যে বিস্টটা এখন আগের মতো শক্তিশালী নেই। ওর অ্যাটাকগুলো অনেক স্লো হয়ে গেছে। তাই তিয়ানিউন টেম্পলের লিডার আর ফ্যানশিয়ান ভ্যালির লিডার আরেকটা কম্বাইন অ্যাটাক প্ল্যান করে আর তাদের ডেঞ্জারাস টেকনিক দিয়ে বিস্টকে ডিস্ট্রয় করে ফেলে। ফাইনালি বিস্টটা মারা যায়। বিস্ট গড বলে মনে হয় আমাকেই ব্যাটেল ফিল্ডে নামতে হবে। তখনই সিন শিফট হয়ে যায় জিনিউ আর জিওফ্যানের ফাইটের উপর। জিনিউ এখনো মনে করছিল যে মাস্টারকে মারার পেছনে জিওফ্যানেরই হাত ছিল, তাই ওর রাগ বাড়তেই থাকে। কিন্তু জিওফ্যান নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, তবে জিনিউ আরো বেশি হিংস্র হয়ে উঠছিল। তবুও জিওফ্যান আক্রমণ করে না, শুধু ডিফেন্স করে। জিওফ্যান একটা ব্যারিয়ার তৈরি করে, কিন্তু জিনিউ সেটা ভেঙে ফেলে। তখন জিওফ্যান বাধ্য হয়ে একটা পাওয়ারফুল ব্লাস্ট করে জিনিউকে পিছনে সরিয়ে দেয়। জিনিউ রক্তে লোতপোত হয়ে যায়, কিন্তু থামে না। ওর মনে পড়ে ছোটবেলায় ও জিততো আর জিওফ্যান হেরে যেত, তবে আজ সবকিছু বদলে গেছে। ও বলে জিওফ্যান একটা ডেমন এবং ও ওকে অবশ্যই মেরে ফেলবে। জিওফ্যানের এসব শুনে খারাপ লাগে আর ও বুঝতে পারে না যে কিভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করবে। সিন শিফট হয় বিস্ট গডের ওপর। তিয়ানিউন টেম্পলের লিডার আর ফ্যানশিয়ান ভ্যালির লিডার তাদের জায়ান্ট স্পিরিট অ্যাপিয়ার করে। দুইজনই বিস্ট গডকে ট্র্যাপ করার চেষ্টা করে, কিন্তু বিস্ট গড সরে গিয়ে ডেমনিক পাওয়ার রিলিজ করে। তবে জায়ান্ট স্পিরিট বিস্ট গডকে ধরে ফেলে, কিন্তু বিস্ট গড এক ঝটকায় সেটা ডিস্ট্রয় করে দেয়।
ফ্যানশিয়ান ভ্যালির লিডার তখন ফ্লেম চেইন দিয়ে ওকে বেঁধে ফেলে। তিয়ানইউন টেম্পলের লিডার আর ফ্যানশিয়ান ভ্যালির লিডার তাদের পাওয়ার কম্বাইন করে বিস্ট গডকে আটকে রাখে। সেক লিডার জুজিয়ান শট সোজা বিস্ট গডের উপর অ্যাপিয়ার করে। সোয়ার্ডের অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে বিস্ট গড মাটিতে ধসে যায়, কিন্তু তারপর সে এনার্জি রিকভার করে ফেলে। এরপর সে একাধিক ডেমনিক হ্যান্ড বের করে এবং সাথে সাথে অনেকগুলো ক্লোনও তৈরি করে, যেগুলো সব দিক থেকে ওদের উপর আক্রমণ করে। সেক লিডার তখন সোয়ার্ড ফরমেশন ব্যবহার করে 10,000 সোয়ার্ড ফরমেশন অ্যাক্টিভ করে, ফলে ক্লোনগুলো ডিস্ট্রয় হতে শুরু করে। বিস্ট গড তখন সরাসরি সেক লিডারকে টার্গেট করে। অন্যদিকে জিনিউ ওর মাস্টার শেষ শেখানো টেকনিক স্লেইং ঘোস্ট ব্যবহার করে, কিন্তু জিওফ্যান তবু আক্রমণ করে না। জিনিউর অ্যাটাক খুবই পাওয়ারফুল ছিল, তাই জিওফ্যান বেল শিল্ড অ্যাক্টিভেট করে, কিন্তু সেটা ভেঙে যায়। অ্যাটাক সরাসরি ওর লাগে, পুরো জায়গা ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়া সরলে আমরা দেখতে পাই জিওফ্যান আহত। জিনিউর শট ওর বুকে ঢুকে গেছে। জিওফ্যান শট ছেড়ে দেয় আর ব্লেড পুরোপুরি ভিতরে ঢুকে যায়। এটা দেখে জিনিউ বিস্ময়ে নিচে পড়ে যায়। ওর চোখে পানি চলে আসে আর রিগ্রেট ফিল হয়। এদিকে ব্যাটেলফিল্ডে বিস্ট গড 3 মাথাওয়ালা ডেমনিক ফর্মে ইভলভ হয়ে যায়। সেক লিডার, মঙ্ক আর ভ্যালি লিডার মিলে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু বিস্ট গডের অ্যাটাকগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে কোনো ডিফেন্সই কাজ করে না। সেক্ট পুরোপুরি ধ্বংস হতে যাচ্ছে। তখনই সেক লিডার এনসিস্টারদের কণ্ঠ শুনতে পায়। সে বুঝে যায় এবার জুজুয়ান সোয়ার্ড অ্যাক্টিভ করার সময় হয়েছে, তাই সে হ্যাভেনলি সেক্রেট সিল খুলে দেয় আর ডিভাইন রডের সাথে আকাশ কেঁপে ওঠে। এনার্জি ব্লাস্টে মাটি ফাটতে শুরু করে। এই সোয়ার্ড সে আগেও ব্যবহার করেছিল, তখনও ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হয়েছিল, তবে এখন আবার বিস্ট গডকে মারার জন্য ব্যবহার করছে। বিস্ট গড সোয়ার্ডের পাওয়ার দেখে চমকে যায়। কিছুক্ষণের মধ্যেই জুজুয়ান সোয়ার্ডের সিল পুরোপুরি আনলক হয়ে যায় আর বিস্ট গডের অ্যাটাক তার কাছে পৌঁছাতে পারে না। সেক লিডার শান্ত আর কনফিডেন্স ছিল, সে শুধু বিস্ট গডকে শেষ করার কথা ভাবছিল। এখন কথা হচ্ছে সেক লিডার কি বিস্ট গডকে মারতে পারবে, নাকি বিস্ট গড এটা থেকেও সার্ভাইভ করে যাবে। আর মেবি নেক্সট এপিসোডে ব্যাটেলফিল্ডে জিওফ্যানের এন্ট্রি হবে। তাই নেক্সট এপিসোড যদি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে কমেন্ট করো নেক্সট এপিসোড।